বিজেপি ক্ষমতায় আসতেই তোড়জোড় শুরু তারকেশ্বর মন্দির চত্বরে। আসন্ন শ্রাবণী মেলাকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে হুগলিতে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর মেলায় আগত ভক্তদের সুবিধা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা মার্গ এবং গঙ্গার ঘাটগুলোকে আধুনিকভাবে সাজানোর পাশাপাশি ঘাটগুলোর পরিকাঠামো মজবুত করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসা শিবির, স্থায়ী অস্থায়ী শৌচাগার এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের দাবি, এবারে শ্রাবণী মেলায় গঙ্গার ঘাটগুলোর নতুন রূপ দর্শনার্থীদের নজর কেড়ে নেবে। পাশাপাশি গণপরিবহন ও বাস পরিষেবাকে উৎসবের আবহে বিশেষভাবে সাজানো হবে। শ্রাবণী মেলা নিয়ে ভীষণ বড়ভাবে এটাকে ভাবা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে বিভিন্ন জায়গায় রেস্টরুম, রাস্তায় জলের ব্যবস্থা, ডক্টরসদের ক্যাম্প, হেলথ ক্যাম্প, টয়লেটস, বায়ো টয়লেটস অ্যান্ড কনস্ট্রাক্টেড টয়লেটস, বিভিন্ন আরো ঘাট যেগুলোকে ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে। ঘাটগুলোর এগুলো নিয়ে আমরা আলাদা করে একটা প্রেস কনফারেন্স করব, তাই জন্য খুব বেশি ডিটেলসে বলছি না। আপনারা ঘাটগুলো দেখলে অবাক হয়ে যাবেন যেভাবে সুন্দর করে আমরা সাজাচ্ছি। ফ্রম মাই ডিপার্টমেন্ট ইউডিএমএ, ফ্রম পিডব্লিউডি ইনফরমেশন অ্যান্ড কালচার এবং তারকেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে স্পেসিফিক্যালি এটা করা হচ্ছে। বিভিন্ন বাস এবং পাবলিক ট্রান্সপোর্টকে সেই ধরনের ডিজাইন করে সাজানো হবে ভীষণ সুন্দরভাবে। আমাদের ইচ্ছে আছে চন্দননগরের আমাদের যারা লাইটের কাজ করেন তাদেরকে দিয়ে সমস্ত রাস্তাগুলোকে সাজানো হবে, এবং রাস্তায় আমাদের যারা ভক্তবৃন্দ যান, অত্যন্ত গরম রাস্তাগুলো হয়, তাই জন্য আমরা ঠিক করেছি তাদের পায়ে যাতে ছ্যাঁকা না লাগে, কষ্ট না হয়, তাই জন্য জায়গায় জায়গায় আমরা জুটের কার্পেট পেতে দেবো, এবং সেই কার্পেটের ওপর আমরা জল ঢেলে দেবো যাতে তাদের পায়ে কোনো অসুবিধা না হয়, ছ্যাঁকা না লাগে। এবং এই রেস্টরুমগুলোতে বড় বড় স্ক্রিন থাকবে যেখানে লাইভ দেখানো হবে যে কতটা ভিড় রয়েছে মন্দিরের ভেতরে, তাহলে তারা সেই অনুযায়ী তারা সেখানে যেতে পারবে। এবং খাবারের ব্যবস্থা তো থাকেই, আমাদের অনেক এনজিও তারা রাস্তায় খাবারের ব্যবস্থাও করে। কিছু কালচারাল প্রোগ্রামেরও আমরা ব্যবস্থা করছি। ভার্চুয়াল ইমেজিং যেরকম হয় সেরকম দিয়েও কিছু ডিজাইন করা হচ্ছে। কিন্তু এটুকু বলতে পারি যে এবারে শ্রাবণী মেলা প্রতি বছরের যেভাবে হয় তার থেকে কিন্তু একটু অন্যরকম হবে। কতগুলো ঘাটকে সাজাবেন? অনেকগুলো ঘাটই হচ্ছে, আমরা এক্সাক্ট নাম্বারটা এখনই বলছি না। আমরা যেদিনকে প্রেস কনফারেন্স করব আপনাদের নিয়ে সেদিনকে ডিটেলসে কথা বলবো। হ্যাঁ, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে কথা বলেছেন। তার ইচ্ছে যেগুলো খুব পুরনো অনেক দিনের সেগুলোকে আমরা সেইভাবেই দেখব। নবরূপে নবসাজে শ্রাবণী মেলা 2026। এই যে শ্রাবণী মেলা জাতীয় উৎসবে জায়গা পেয়েছে তার জন্য একমাত্র কাণ্ডারি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবারে শ্রাবণী মেলা নবরূপে নবসাজে কেন? কারণ গোটা যে রোড আপনি পাচ্ছেন, যে রাস্তায় আপনি হেঁটে আসছেন, জল ডুবিয়ে আপনি নিমাই তীর্থ ঘাট থেকে আসছেন, সেখান থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত 4টি বড় বড় সেবা শিবির এবং তার সঙ্গে 16টি সহায়তা কেন্দ্র, যে সহায়তা কেন্দ্রে আপনি মেডিকেল ট্রিটমেন্ট পাবেন, যে সহায়তা কেন্দ্র থেকে আপনি সমস্ত রকম সহায়তা পাবেন। তাছাড়াও একটা বড় কন্ট্রোল রুম যেখান থেকে মানুষের সুবিধা হয়। এবং মানুষের সব থেকে বড় অভিযোগ ছিল রাস্তা, সেই রাস্তার দিকে আমরা ধ্যান দিয়েছি এবং রাস্তাটা যাতে সুন্দরভাবে তৈরি হয় পিডব্লিউডি দায়িত্ব নিয়েছে। এবং কেএমডি এর তরফ থেকে নিমাই তীর্থ ঘাট সহ আরো যে ঘাট, সেই ঘাটগুলো তৈরি করা হচ্ছে এবং সেখানকার বিধায়ক দিলীপ বাবু পুরো বিষয়টার উপর নজর রাখছেন। তারপরই আপনি যখন চাপদানি থেকে এগিয়ে আসছেন তারপরই আপনার পড়ছে সিঙ্গুর। সিঙ্গুরের বিধায়ক
তিনি নিজে উপস্থিত থেকে সেখানকার পরিস্থিতির উপর ধ্যান দিচ্ছেন এবং সেখানেও কিন্তু সেবা শিবির তৈরি হচ্ছে এবং সহায়তা কেন্দ্রও তৈরি হচ্ছে। তারপরে আপনি হরিপাল পেরোচ্ছেন, হরিপালেও রাস্তা এবং সেবা শিবির, তার সঙ্গে সহায়তা কেন্দ্র দেখছেন হরিপালের বিধায়িকা মধুমিতা দি। এবং তারপর আপনি যখন তারকেশ্বরে প্রবেশ করছেন, তারকেশ্বরের জন্য এবারে বিরাট চমক রয়েছে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন করছি, তেমন আপনাদের সেবা যাতে সঠিকভাবে হয়, আপনাদের পায়ের যাতে ট্রিটমেন্ট ঠিক থাকে, পায়ের যে আঁচড় লাগছে, পায়ে যে ক্ষত হচ্ছে, পায়ের যে ব্যথা হচ্ছে, সেগুলোর জন্য নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে থেকে বলেছেন যে পায়ের ট্রিটমেন্ট করার জন্য, থেরাপি করার জন্য ব্যবস্থা রাখতে হবে। এবারের মেলাটা সত্যি নবরূপে নবসাজে, আপনারা প্রত্যেকেই আসুন এবং একাধিক চমক রয়েছে, সেই চমক দেখার জন্য আপনাকে শ্রাবণী মেলা শুরু হচ্ছে 18 তারিখ থেকে, জলযাত্রা শুরু হচ্ছে, কিন্তু তার আগে 14 তারিখ মুখ্যমন্ত্রী আসছেন। তিনি জানিয়েছেন 15 তারিখ থেকে আমাদের যজ্ঞ রয়েছে, 15, 16, 17, 18, 19 একাধিক এর পরেও চমক রয়েছে এবং গোটা রাস্তায় চমক রয়েছে। সেটা দেখার জন্য আপনাকে আসতে হবে এই মেলা।